হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, টেক বিথ হিয়ার। আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে আপনারা যে এরকম ফেসবুক পেজ লোগোগুলো দেখতে পাচ্ছেন, এইরকম লোগো কীভাবে মেক করতে হয় এই নিয়ে যদি আপনার মধ্যে কিউরিসিটি থেকে থাকে তবে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এরকম লোগোগুলো ক্রিয়েট করতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটির দরকার হবে তার নাম হচ্ছে Pixellab। তো Pixellab লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করলেই সিম্পলি অ্যাপটি পেয়ে যাবেন এবং অ্যাপটি ইনস্টল করার পর জাস্ট আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা জাস্ট হচ্ছে নিউ টেক্সটটি ডিলিট করে দেব এবং উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস আইকন। তো প্লাস আইকন ট্যাপ করে এখান থেকে আমরা শেপ চুজ করব। দেন এখান থেকে নিচের দিকে ট্যাপ করে রাউন্ড শেপটা সিলেক্ট করব এবং রাউন্ড শেপটা সিলেক্ট করে এখান থেকে আমাদের শেপটা জাস্ট কাস্টমাইজ করে নেব আমাদের মতো, কতটুকু ছোট বড় করতে হয় আমরা নিজেরা কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ করা শেষ হয়ে গেলে আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে কালার চুজ করে নেবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা কালার দিচ্ছি। তো কালার চুজ করা হয়ে গেলে আপনারা জাস্ট টিক আইকন প্রেস করবেন। তো টিক আইকন প্রেস করার পর বারবার এইরকম শেপ ক্রিয়েট করা আমার কাছে প্যারা লেগেছে, তো আপনারা চাইলে এটা ইজি করে নিতে পারেন। তো এর জন্য আপনাদের জাস্ট শেপের উপর ট্যাপ করতে হবে এবং নিচের দিকে ফন্ট আইকনের পাশে যেই পঞ্চভুজ আকৃতির আইকন দেখতে পাচ্ছেন এটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে জাস্ট হচ্ছে কপি অপশনটি প্রেস করবেন। দেন কপি প্রেস করার পর দেখবেন কপি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট হচ্ছে আপনাদের শেপটাকে পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন। তো আবার হচ্ছে আমরা কপি ট্যাপ করব। তো পজিশন অনুযায়ী বসানো হয়ে গেলে এখন আমাদের শেপগুলোর কালার চেঞ্জ করতে হবে। তো যেই শেপটির কালার চেঞ্জ করতে চাচ্ছেন ওটার উপর ট্যাপ করবেন এবং এখান থেকে স্ক্রল ডাউন করে কালারটা সিলেক্ট করব এখান থেকে। দেন আমাদের কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো কালারগুলো আমাদের সিলেক্ট করা হয়ে গেলে টিক আইকন প্রেস করব অ্যান্ড এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফন্ট অ্যাড করা। তো ফন্ট অ্যাড করতে হলে আমাদের প্লাস আইকনের উপর ট্যাপ করতে হবে। তো প্লাস আইকন ট্যাপ করে জাস্ট নিউ টেক্সট সিলেক্ট করব এবং নিউ টেক্সট সিলেক্ট করে এখানে ডাবল ট্যাপ করে আমরা এই টেক্সটটি ইরেজ করে দেবো এবং এখান থেকে আমরা বাংলা যে আমাদের পেজের নামটি লিখব। তো লিখে দেওয়ার পর এটা আপনারা এখান থেকে সরাতে পারবেন না, এখান থেকে আপনার ফন্ট আইকনের উপর ট্যাপ করতে হবে এবং এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ফন্টটি অ্যাপ্লাই করব। তো আমরা মাত্রাহীন ফন্টটি অ্যাপ্লাই করতেছি, দেন ওকে প্রেস করব। ওকে প্রেস করার পর আমাদের ফন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে অ্যান্ড এখান থেকে এখন আমরা সাইজটা একটু বাড়িয়ে দেব। তো বাড়িয়ে দেওয়ার পর টিক আইকন প্রেস করব এবং এইটাকে ধরে এনে জাস্ট হচ্ছে আমাদের শেপটার উপর পজিশন অনুযায়ী বসিয়ে দেব। তো আমাদের ফন্টটা বসানো হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ফন্টটা অতটা ফুটে উঠতেছে না। তো ফুটে ওঠানোর জন্য আমরা জাস্ট হচ্ছে স্ট্রোকটা এখানে এনেবল করে দেব। স্ট্রোক অপশনটি এনেবল করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে ফন্টটা শেপটার উপর অনেকটা ভালোভাবে ফুটে উঠেছে। তো এখন বাকি ফন্টগুলো এভাবে আমরা অ্যাড করে দেব। তো ফন্টের উপর ট্যাপ করব, দেন এখান থেকে কপি অপশন। তো শেপটার উপর আপনার ফন্টটা আনবেন, আনার পর ডাবল ট্যাপ করে এখানে জাস্ট আপনাদের লেখাটা লিখবেন। তো এইটা আমার কাছে খুব ইজি লেগেছে, কেননা বারবার আপনার ফন্ট সিলেক্ট করতে হচ্ছে না, স্ট্রোক দিতে হচ্ছে না, সব অটোমেটিক্যালি আগের লেখাটার মতোই থেকে যাবে। তো আবার ফন্টটার উপর ট্যাপ করব এবং এখান থেকে কপি করে জাস্ট এইটাকে ধরে এনে শেপটার উপর বসিয়ে দেবো। দেন ডাবল ট্যাপ করে এখান থেকে আবার ডিলিট করে বাকি লেখাটা লিখে দেব। তো এখান থেকে আপনাদের লেখাটা যদি সরাতে হয়, যদি সরাতে না পারেন জাস্ট এখান থেকে সাইজটা বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দিয়ে জাস্ট পজিশন অনুযায়ী আপনাদের লেখাটা বসিয়ে দেন এখান থেকে একটু ছোট করে দিবেন। তারপর আপনি ইজিলি অক্ষরটাকে সরাতে পারবেন। তো এখান থেকে টিক আইকন প্রেস করব। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লোগোটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এই লোগোটা ক্রিয়েট করার সময় আপনারা যত টাইম দিবেন ঠিক তত কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট ভিডিও পারপাসে মেক করতেছি, যার জন্য আমি অতটা ফোকাস করতেছি না। তো এখান থেকে এখন আমাদের লোগোটা এক্সপোর্ট করতে হলে
ট্রান্সপারেন্ট করে নিতে হবে। ট্রান্সপারেন্ট করতে হলে আমাদের জাস্ট এই অ্যাকাউন্টের উপর ট্যাপ করতে হবে এবং ট্যাপ করে এখান থেকে ট্রান্সপারেন্ট চুজ করে দেবো। অ্যান্ড চুজ করে দেওয়ার পর উপরের দিকে যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটার উপর ট্যাপ করবেন এবং এখানে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে সব কিছু ঠিক থাকবে, জাস্ট ডাইমেনশন অপশনটি আমরা আলট্রা করে দেব, দেন সেভ টু গ্যালারি। তো সেভ টু গ্যালারি করে দেওয়ার পর আমাদের লোগোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো এখন এটা কিভাবে আপনারা আপনাদের পোস্টগুলোতে বা স্ট্যাটাস ফটোগুলোতে অ্যাড করবেন এটা এখন আমরা দেখে নেব। তো এটা থেকে আমরা বের হয়ে যাব পিক্সেলল্যাব থেকে। পিক্সেলল্যাব থেকে বের হয়ে যাওয়ার পর আবার পিক্সেলল্যাবটি ওপেন করব। ওপেন করার পর জাস্ট আমরা এখান থেকে ক্যান্সেল করব, দেন নিউ টেক্সট এটা ইরেজ করে দেবো। অ্যান্ড এখান থেকে থ্রি ডট আইকন আছে, থ্রি ডট আইকনের উপর ট্যাপ করব এবং এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনটি ট্যাপ করব এবং গ্যালারি থেকে আমাদের স্ট্যাটাস ফটো যেটা রয়েছে এটা চুজ করে নেব। তো এখন টিক আইকন প্রেস করব। তো এরকম ফটো কিভাবে ক্রিয়েট করতে হয় এটা যদি আপনাদের জানতে হয় তবে আপনারা আই বাটনটি প্রেস করে ভিডিওটি দেখে আসতে পারেন। এই নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে। তো লোগোটা এখানে ইম্পোর্ট করতে হলে আমরা জাস্ট প্লাস আইকনের উপর ট্যাপ করব এবং এখান থেকে ফ্রম গ্যালারি চুজ করব এবং জাস্ট এখান থেকে আমাদের লোগোটা সিলেক্ট করে দেব। লোগো সিলেক্ট করে টিক আইকন প্রেস করব এবং এখান থেকে আপনাদের লোগোটা সাইজ করে নিয়ে জাস্ট যেখানে বসাতে চাচ্ছেন ওই জায়গায় জাস্ট আপনারা কাস্টমাইজ করে বসিয়ে দেবেন। অ্যান্ড এটা সেভ করে নিলে, সেভ করতে হলে আপনাদের সেই আগের মতো সেভ আইকনের উপর ট্যাপ করে সেভ অ্যাজ ইমেজ এই অপশনটি চুজ করবো এবং ডাইমেনশন থেকে আলট্রা সিলেক্ট করে জাস্ট সেভ টু গ্যালারি চুজ করে দেবো। তো আমাদের গ্যালারিতে জাস্ট ওটা সেভ হয়ে যাবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস ফটোটি রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।